I know you, but we've never met. I'm with you, but I don't know your name. I know I'm dreaming, but it feels like more than that. It feels like a memory. Hello guys and welcome back to my channel. It's me Agukat once again, and guys, first of all, don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch till the end. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কক্সবাজার যাওয়ার জন্য। এখন সিএনজিতে উঠে গেলাম বাজারে যাওয়ার জন্য, কারণ সেখানে 3 জন ফ্রেন্ড আসবে। আপনারা তো ভালো করেই জানেন, পাশে যদি মেয়ে বসে থাকে তাহলে বাইরের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। অবশেষে বাজারে এসে 3 ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারা দাঁড়িয়ে আছে একটা বাস নিবে তাই, আর আমি একা একা দাঁড়িয়ে ভিডিও শুট করতেছি। অবশেষে বাসে উঠে গেলাম। আজকের ওয়েদারটা কিন্তু ততটা ভালো না, কারণ হালকা হালকা বৃষ্টি দিচ্ছে তাই। বাসে ওঠার সাথে সাথে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কারণ তাদের প্রেমিকাকে তো বলতে হবে আমরা এসে গেছি কক্সে, তোরা আসতে পারবি না। 2 শালা মোবাইল দেখে দেখে মুসকি মুসকি হাসতেছে, আরেক শালা একা একা হাসতেছে। আবারও 4 জন একসাথে হয়ে গেলাম। সবাই বলতেছে লুডো খেলবো। অনেকক্ষণ লুডো খেললাম, বলতেছে ঘুম দেবো একটা। অনেকক্ষণ ঘুম গেলাম। হঠাৎ ড্রাইভার মামা এসে বলল উঠে যাও, আমরা এসে গেছি। তারপর আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। সবাই এসে হাসতেছে। আরেক শালার চোখে এখনো ঘুম, আর আরেক শালা মুচকি হাসি। হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। টেবিলের মধ্যে খাবার দেখে লোভ সামলাতে না পেরে গপ গপ করে খেয়ে নিচ্ছে সবাই, আমাকে খেতে দিচ্ছে না। সবার খাওয়া দাওয়া শেষ, হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে একটা অটো নেওয়ার জন্য। অবশেষে অটোতে উঠে পড়লাম। সবাই ভাবতেছে কি করা যায়। সবাই বলে উঠলো আগে একটা রুম নেই। সবার মতামত ঠিকঠাক, সবাই বাইরের প্রকৃতি দেখতেছে। আর বাইরের রুম নেওয়ার সাথে সাথে আমি এসে শুয়ে পড়লাম, কারণ আমার শরীর অনেক ব্যথা হয়ে গেছে তাই। সবাই আমাকে টেনে টেনে তুলে দিচ্ছে, বলতেছে এখানে একা একা শুয়ে থাকা যায় না। আমাকে তুলে দিয়ে শালার 3 জন্য শুয়ে পড়লো। আমি তো টুসটাস করে জুম ভিডিও নিয়ে নিচ্ছি। সবাই ছোটবেলার কার্টুন দেখতেছে। সবাই শুয়ে শুয়ে ভাবতেছে কোথায় যাব। আর আমি তো লুঙ্গি পরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা চট্টগ্রামের ছেলে। সবাই বাসা থেকে বেরিয়ে সাগর পাড়ে এসে পড়লাম। সেখানে তো হালকা হালকা বৃষ্টি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। সাগর পাড়ে আসার মেন উদ্দেশ্যটা ছিল আমরা সবাই ভিজাভিজি করব। সেখানে তো বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে না, তাই বলতেছে কালকে যাবো, আজকে আর না। সবাই মতামত ঠিকঠাক, এখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আস্তে আস্তে চলে যাব এখন সবাই বাড়িতে। সবাই শুয়ে পড়ে, কালকে দেখা হবে, দিস ইজ এ গুড নাইট। এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে কিন্তু আবহাওয়া খুবই খারাপ, মানুষও নাই। আজকে তো সারাদিন বৃষ্টি দিয়েছিল, তাই রুম থেকে বাহির হতে পারি নাই। রাতে বাহির হয়ে গেলাম আমরা 3 জন, আরেকজন এখনো ঘুম যাচ্ছে, কারণ তার থেকে ভালো লাগতেছে না। সবাই বলতেছে রুটে হাঁটতে ভালো লাগতেছে না, বিক্সের দিকে চলে যায়। অবশেষে সাগর পাড়ে এসে গেলাম। সেখানে অনেক ঘোরাঘুরি করলাম। সেখানে দেখছি জোড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে হাঁটতেছে। আমরা দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিচ্ছু নয়। আমরা সেগুলো দেখে দেখে কান্না করছিলাম অনেকক্ষণ। সবাই বলতেছে চোখে অনেক ঘুম যেতে হবে, কারণ কালকে সারাদিন ঘুরোফেরা করতে হবে। সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে অটোতে উঠে পড়লাম। সবাই বলতেছে আগে ইনানি গিয়ে ছবি তুলে তারপর হিমছড়িতে যাব। সবাই হাসি খুশিতে চলে যাচ্ছি ইনানির দিকে। অবশেষে ইনানিতে চলে আসলাম। ব্রিজটা কিন্তু জাস্ট ওয়াও। সবাই হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের দিকে। না জঙ্গল না, জাও বাগানের দিকে। জাও বাগানে এসে দেখলাম সেখানে ভিউটা কিন্তু অনেক ভয়াবহ ভালো। আমরা সবাই ভাবতেছি আগে কয়েকটা পিক তুলে নিয়ে হাঁটা দিলাম নৌকার দিকে। ওয়াও, নৌকাটা কিন্তু অনেক সেরা ছিল। আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে গিয়ে অনেক ছবি তুলবো। ছবি তুলে সবাই হেঁটে হেঁটে আবারও চলে যাবো অটোতে করে যাবো হিমছড়িতে। कोई ना कोई था यहाँ जिसके लिए हम जी रहे, कोई ना कोई था
হৃদয়টা কিন্তু অস্থির ছিল। লোভ সামলাতে না পেরে আবার সাগরের দিকে চলে গেলাম। সাগরে নেমে কয়েকটি ভিডিও ছবি তুলে উঠতে গেলাম অটোতে। এসে পড়লাম হিমছড়িতে। বাইক সিঁড়িগুলোতে উঠতে উঠতে পেট অনেক ব্যথা হয়ে যাচ্ছিল। সবাই হাঁটতেছে, আমিও হাঁটতেছি। হঠাৎ ধাক্কা ধাক্কি করে সবার আগে একজন উঠতেছে। উঠাউটি করার সময় অনেক বিপদ হতে চেয়েছিল। আমরা বিপদ থেকে উঠে গেলাম উপরের দিকে। যত উপরে উঠতেছি ততই উপর উঠতে হচ্ছে, কেন জানি না। বা উপরে কি শূন্য আছে নাকি? সবাই উপর উঠতে কতগুলো মানুষ আর মানুষ। ভাই কিভাবে উঠবো? দেখি উপরে কি আসছে। ভাই উপরে উঠে গেলাম, দেখলাম ভিউ আর ভিউ। উপরে পাহাড়, নিচে সাগর। ভাই জাস্ট ও, আরো বাতাসও পাশে ছিল। সবাই ছবি তুলে আবার উঠে গেলাম একটু উপরে উঠে আমার ভাই বাতাস লেগেছিল বুকের মধ্যে, অনেক ভালো লেগেছিল। সবাই ছবি তুলে নিলাম। ভাই দেখেন সাগর কি সেরা। ব্রিক্স হয়ে জানের উপরে পানি নে, এটা পানি নেই। দিস ইজ মাই আব্দুল। ভাই দুঃখের কথা কি বলবো, উপরে উঠতে আমার শরীর অনেক ব্যথা হয়ে গেল। তাই একটা গাছ দেখছিলাম, সেখানে হেলান দিয়ে শুয়ে পড়লাম। সবাই টানাটানি করে আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বলে সামনে আরো পথ আছে, হাট বেটা। ভাই উপরে উঠে তো একটা সারপ্রাইজ দিয়ে দিল। জোড়া 4 জন। আমরা তো 4 জন, আমরা তো সাথে মেয়ে নাই। ভাই পাহাড়ের সামনের অনুভূতিটা কি? কি যেন বলছিল আমাকে, ডায়লগ একটা দিতে, এটাই ছিল। কি বলো ভাই? তুমি দাঁড়াচ্ছ কেন ভাই? আপনার অনুভূতিটা কি ভাই? ভাই আপনার তো মনে হয় কষ্ট হয়েছে ভাই উঠতে? ভাবতেছে কেন ভাই? ভাই আপনার অনুভূতিটা কি আসলে ভাই পাহাড়ে বসে? কি বলবো দেখেন भाई यहाँ पे क्या हो रहा भाई? देखो मैं रो नहीं रहा हूँ, मैं खुशी। কি বলতাম ভাই, আজকে কেউ নাই বলে আর কি কষ্ট। কিছু বলার নেই। আর ভাই আমি এখন না আশিক না গাবি। আমি এখন অনেক সবর করো ভাই। পাহাড় মরে দেখো বাপ। নোয়াইস এটা বাপ। মরে দেখো ফটোর ছবি। পাহাড় থেকে নেমে গেলাম, দেখতে পেলাম একটা ঝর্ণা। সেখানে অনেক ছবি তুলে সবাই বাইরে যাচ্ছে, কারণ তাদের থেকে নাকি ভালো লাগতেছে না, সেখানে মেয়ে নাকি কম। আমি বলতেছি হাট চলে যায় বাইরের দিকে। এখন বাইরে হয়ে যাব হিমছড়ি থেকে। অনেক দোকান। হিমছড়ি থেকে ঘোরাফেরা করে চলে আসলাম আবার সাগরে। সবাই বলতেছে কালকে তো গোসলও করি না, আজকেই করতে হবে। ভাই আমি তো নেমে গেলাম সাগরে সবার আগে। সবাই ভিডিও করতেছে, আমি বলতেছি না, আমি সাগরে নামতেই হবে। এক লাফ দিয়ে সাগরের পানি খেয়ে নিলাম। ভাই সর্দি লেগে গেল। ভাই কি জাপ, ওয়াও! আমি উল্টে চলে পড়ে গেলাম। সাগর থেকে উঠে গেলাম। এখন চলে যাব সোজা বাড়িতে। ব্লগটা কিন্তু এতটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। হ্যালো গাইস, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা ছিল আমার প্রথম ব্লগ। কী রকম হয়েছে আমি কিন্তু জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন হয়েছে সেটাও আমি জানি না। ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড বাই।